ओम जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা স্বামীজি মহারাজকে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। আপনাদের সবাইকে জানাই সশ্রদ্ধ প্রণাম। আজ আমাদের অনুধ্যানের বিষয় শ্রীরামকৃষ্ণের গৃহী শিষ্য মনমোহন মিত্র। শ্রীরামকৃষ্ণ তার 5 ফুলের সাজি সাজিয়েছিলেন অত্যন্ত সযতনে ভক্ত পুষ্প চয়ন করে। তাদেরই মধ্যে অন্যতম ভক্তপ্রবর মনমোহন মিত্র। তিনি যেন একটি অত্যন্ত সুগন্ধযুক্ত পুষ্প। বিরজানন্দজি মহারাজ তার সম্বন্ধে অত্যন্ত মূল্যবান কিছু কথা বলেছেন, সেটি আমরা স্মরণ করছি, যা থেকে আমরা মনমোহন বাবুর একটা সামগ্রিক জীবনের চিত্র পাই। তিনি বলছেন, মনমোহনের যে বৈশিষ্ট্য সহজেই সকলের দৃষ্টি আকর্ষণ করিত, তাহা ছিল তাহার গভীর তেজোদ্দীপ্ত ভাবোন্মুখতা। আমরা দেখিয়াছি শ্রী শ্রী ঠাকুর এবং তার সম্বন্ধীয় কথাবার্তায় তিনি সহজেই খুব মাতিয়া উঠিতেন। তখন তাহার মধ্যে যেন একটি ঐশ্বরিক আবেশে মাতোয়ারা ভাব পরিলক্ষিত হইত। শ্রোতৃবর্গ তাহার সহিত আলাপে মুগ্ধ অভিভূত হইতেন। যোগদানে দেখিয়াছি ঠাকুরের নাম সংকীর্তনের সময় তাহার প্রগাঢ় তন্ময়তা ও ভাবাবেশ ভক্তগণের মধ্যে এক নিবিড় উন্মাদনার সৃষ্টি করিত। তাহার চোখ মুখ দিয়া সেই সময় যেন একটা অপার্থিব জ্যোতি বাহির হইত। বিরজানন্দজি তখনও রামকৃষ্ণ সংঘে যোগদান করেননি। তিনি ঠাকুরের উৎসবের সময় গিয়েছিলেন যোগদানে এবং দেখেছিলেন যে মনমোহন মিত্র এবং রামচন্দ্র দত্ত একেবারে ভাবে মাতোয়ারা হয়ে সেই প্রসেশনে নৃত্য করছেন। বিরজানন্দজি এবং তার বন্ধু খগেন, যিনি পরবর্তী সময়ে রামকৃষ্ণ সংঘে যোগদান করে হয়েছিলেন স্বামী বিমলানন্দ, তারা দুজন দেখেছিলেন এবং প্রথমবার তারা বুঝেছিলেন যে ভাবে মত্ত হয়ে এইভাবে নৃত্য করাটা কি জিনিস। আগে কিন্তু তারা কখনো দেখেননি। এই প্রথমবার তারা চাক্ষুষ দেখলেন যে এই ঈশ্বর প্রেমে, ঈশ্বর আনন্দে এইভাবে মাতামাতি কেউ করতে পারেন। তাই বলছেন যে সব থেকে বেশি করে যেটা দৃষ্টি আকর্ষণ করত তা হলো ভাবোন্মুখতা। ভক্ত রামচন্দ্র দত্তের জীবনের সহিত মনমোহনের জীবন অঙ্গাঅঙ্গিভাবে জড়িত ছিল। তারা দুজনে ছিলেন হরিহর আত্মা। শ্রী শ্রী ঠাকুরের অন্যতম শিক্ষা অসাম্প্রদায়িকতা মনমোহন জীবনে চমৎকারভাবে সাধিয়াছিলেন। ঠাকুর বলেছিলেন যে অসাম্প্রদায়িক সম্প্রদায় তিনি গঠন করবেন, কারণ শ্রীরামকৃষ্ণ যখন আবির্ভূত হয়েছিলেন তখন আমরা জানি যে বৈষ্ণবরা শাক্তদের দেখলে নাক সিটকায়, আবার শাক্তরা শৈবদের দেখলে মুখ ঘুরিয়ে চলে যায়। এই রকম একটা সময় ঠাকুর বলেছিলেন, আমি একটা অসাম্প্রদায়িক সম্প্রদায় গঠন করব, যেখানে প্রতিটি মানুষ শুধু বৈষ্ণব শাক্ত বলে নয়, বিভিন্ন ধর্মের মানুষ, তিনি খ্রিস্টান হন, মুসলমান হন, যে ধর্মকে তিনি বিশ্বাস করেন, তিনি এসে যেন একটা শান্তির আশ্রয় পাবেন। বৌদ্ধ হতে পারেন, শিখ হতে পারেন, যে ধর্মে বিশ্বাসী হন না কেন, তিনি এমন একটা অসাম্প্রদায়িক সম্প্রদায় গঠন করবেন যেটা কোনো দল নয়, এটা একটা বিশ্বজনীন ধর্ম, যেখানে এসে সব মানুষ একটা শান্তির আশ্রয় পাবেন। তাই বলছেন যে শ্রী শ্রী ঠাকুরের অন্যতম শিক্ষা অসাম্প্রদায়িকতা মনমোহন তার নিজের জীবনে পর্যবসিত করেছিলেন। মঠের সন্ন্যাসী গুরু ভ্রাতাদের প্রতি তার ছিল শ্রদ্ধা এবং প্রগাঢ় ভক্তি। স্বামীজির কথা তো ছেড়েই যদি দেওয়া হয়, তাহলেও যিনি সাংসারিক সম্পর্কে
ছিলেন তার ভগিনীপতি স্বামী ব্রহ্মানন্দ, তাকেও কিন্তু মাইক সম্পর্কের ঊর্ধ্বে উঠে তিনি শুধু শ্রীরাম ও কৃষ্ণের মানসপুত্র রূপেই সারা জীবন ভক্তি শ্রদ্ধা করেছেন। সংসারের শত কর্তব্য, ঘাত প্রতিঘাত এবং ব্যস্ততার মধ্যেও আধ্যাত্মিক জীবনের প্রতি ছিল তার তীব্র আকাঙ্ক্ষা। এই যে ব্রহ্মানন্দ মহারাজের কথা আমরা বলছি, ব্রহ্মানন্দ মহারাজকে বোঝা কিন্তু খুব সহজ কথা নয়, বিশেষ করে আমরা সংসারী মানুষ তো। কিন্তু মনমোহন মিত্রের এমন একটি চরিত্র, যার মধ্যে আমরা পরবর্তী সময় দেখব কখনো বিশ্বাস, কখনো সংশয়, দারিদ্র্যে তিনি নিষ্পেষিত হয়েছেন, সন্তান বিয়োগ যন্ত্রণা তিনি ভোগ করেছেন, কিন্তু তারপরেও আধ্যাত্মিক জীবনের প্রতি তার আকর্ষণ এবং সবথেকে বড় কথা গুরু ভক্তি। পরবর্তী সময়ে শ্রীরাম ও কৃষ্ণ যখন তিনি তার সান্নিধ্য লাভ করলেন এবং তাকে গুরু হিসাবে তার শ্রীচরণে নিজেকে সমর্পণ করলেন, এই গুরু ভক্তির ফলে তার জীবনে এত ঢেউ এসেছে, এত দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সহ্য করেছেন, তারপরেও কিভাবে ঈশ্বরের প্রতি নির্ভরতা, প্রেম, আনন্দ নিয়ে একটা জীবন যাপন করা যায় সেটি তিনি দেখিয়েছেন, যেটা আমাদের মতো সংসারীদের ভীষণভাবে উদ্দীপনা যোগায়। কারণ আমরা সাধারণ মানুষ, আমাদের তো সেই ত্যাগী সন্তানদের মতো আধার নয়। কিন্তু মনমোহন মিত্র তিনি যেন আমাদেরকে বোঝাচ্ছেন যে একজন মানুষ তিনি গৃহস্থ আশ্রমে থেকেও তার জীবনেও অনেক দুঃখ কষ্ট, না পাওয়ার বেদনা আছে, সন্তান হারাবার যন্ত্রণা আছে, দারিদ্র্য আছে। এত কিছুর পরেও আধ্যাত্মিক জীবনের প্রতি আকর্ষণ এবং গুরুর প্রতি তার যে ভক্তি শ্রদ্ধায় কিভাবে এইসব প্রতিবন্ধকতার মধ্যেও মানুষ জীবনে শান্তি আনন্দ খুঁজে পায়। তার সময় যারা দেখেছেন তারা মুগ্ধ হয়ে গেছেন। এতদিন পরে, এত বছর পরে আমরা যখন তার জীবনীটি পড়ি বা অনুধ্যান করি, আজও সেটি আমাদের অনুপ্রেরণা যোগায়। বিশেষ করে 1851 খ্রিস্টাব্দের 9ই সেপ্টেম্বর এইসব গৃহী সন্তানদের সঙ্গে না আমরা নিজেদের কানেক্ট করতে পারি, যে এদের জীবনটাও এমনই ছিল, এত না পাওয়ার বেদনা, এত যন্ত্রণা থাকা সত্ত্বেও তারা কিভাবে ভগবানকে ভালোবেসে একটা শান্তিপূর্ণ জীবন যাপন করেছেন। 1851 খ্রিস্টাব্দের 9ই সেপ্টেম্বর শুভ শুক্লা চতুর্দশী তিথিতে তিনি কোন্নগরে, হুগলির কোন্নগর গ্রামে জন্মেছিলেন। ভুবন মোহন মিত্র তার পিতা, তিনি ছিলেন যথেষ্ট একজন বিচক্ষণ চিকিৎসক, আর মা শ্যামা সুন্দরী দেবী। তাদের 4টি কন্যা আর একমাত্র পুত্রই মনমোহন। তখনকার দিনে পুত্র সন্তান হলে এমনিতেই বাবা মারা খুশি হতেন, তারপরে 4 কন্যা আর একটি মাত্র পুত্র, ফলে ভীষণ ভালোবাসতেন ছেলেকে তারা। আর বাল্যকাল শৈশব খুব কিন্তু সুখে আনন্দেই তার কেটেছিল। ভুবনবাবু তিনি কিন্তু মেডিকেল কলেজে থেকে পড়াশোনা করেছেন এবং গোল্ড মেডেলিস্ট ছিলেন। তারপরে ভ্যাকসিনেশন নিয়ে গবেষণা করবার সময় স্বাস্থ্য বিভাগ তাকে স্পেশাল ভ্যাকসিনেশন অফিসার করে পাঞ্জাবে পাঠিয়েছিলেন। পাঞ্জাবে কিন্তু তখন সিপাহী বিদ্রোহের আগুন নিভে যায়নি, কিন্তু কর্মের প্রতি তার এমন নিষ্ঠা, বিপদের ঝুঁকি নিয়েও তিনি পাঞ্জাবে গেলেন এবং প্রচুর পরিশ্রম করেছিলেন, প্রাণ ঢালা সেবা করেছিলেন। উত্তর ভারতের ঘরে ঘরে গিয়ে তিনি টিকা নিলে যে কি উপকারিতা সেটা বুঝিয়েছিলেন এবং সেই জন্যে 1872 সালে সরকার তাকে রায় বাহাদুর উপাধিতে ভূষিত করেছিলেন। ভুবনবাবু ছিলেন প্রকৃত অর্থে একজন স্কলার। তিনি
শুধু চিকিৎসা শাস্ত্র নয়, ইতিহাস, বিজ্ঞান, দর্শন শাস্ত্রেও তার যথেষ্ট ব্যুৎপত্তি ছিল, পড়াশোনা ছিল, এবং বাড়িতে একটা বড় লাইব্রেরি ছিল। সেটা ছিল মহামূল্য গ্রন্থে ঠাসা। তিনি নিজে পড়তেন এবং তার মূল্যবান মন্তব্য সেখানে লিখে রাখতেন। তার মনে হয়েছিল হিন্দু ধর্ম এবং সমাজে, মানে তৎকালীন হিন্দু ধর্ম এবং সমাজে একটু সংস্কার হওয়া প্রয়োজন। কিন্তু তাই বলে পাশ্চাত্য নীতি ও ধর্মকে তিনি কিন্তু উচ্চতর স্থান দেননি। তিনি হিন্দু ধর্মের ও হিন্দু আচার ব্যবহারের সংস্কার প্রয়োজন আছে বলে মনে করতেন, কিন্তু সেগুলিকে উল্লঙ্ঘন করে বিশৃঙ্খল জীবন কখনোই যাপন করেননি। আর তার মা শ্যামাসুন্দরী দেবী ছিলেন একেবারে হিন্দু ভাবাপন্না। বার, ব্রত, উপবাস সবকিছু তিনি করতেন, পূজা পার্বণ শ্রদ্ধা সহকারে, অত্যন্ত ভক্তিমতী ছিলেন। এইরকম একটা সাংসারিক পরিবেষ্টনীতে মনমোহন বাবু লালিত পালিত হলেন। তার মনে পিতার যেমন আধুনিক সংস্কার ছিল, তেমনি মাতার প্রাচীন সংস্কার এবং তিনি যে কত ধর্মপরায়ণা ছিলেন সেই ভাবটাও তার মধ্যে ছিল। বাবার মতো যুক্তিপরায়ণতা, বিচার বুদ্ধি, আর মায়ের মতো ভক্তির আবেগ, ভক্তি ও যুক্তি, বিশ্বাস ও বিচার উভয়কেই তিনি আত্মগত করেছিলেন। একদিকে যুক্তিবাদিতা, আত্মশক্তিতে নির্ভরশীল হবার শিক্ষা, আরেক দিকে ভগবত ভক্তি পরায়ণতা, এই নিয়েই কিন্তু তার চরিত্র গঠিত হয়েছিল। ছোটবেলায় বাবা মা তো ভীষণ ভালোবাসতেন এবং তিনি যা খেতে চাইতেন তাই দিতেন। আর খাবার খুব শখ ছিল তার, এই করে করে তার প্রচণ্ড পেটের সমস্যা হয়েছিল। পেটের অসুখ এবং জ্বরে এমন ভুগেছিলেন যে একেবারে জীর্ণ শীর্ণ শয্যাগত হয়েছিলেন। তখন ডাক্তার বলেছিলেন স্বাস্থ্যকর স্থানে নিয়ে যেতে। তা বাবা পাঞ্জাবে বদলি হয়েছিলেন, তাকে নিয়ে গিয়েছিলেন পাঞ্জাবে। গুরুদাসপুরে গিয়ে তার স্বাস্থ্য উদ্ধার হয়েছিল। তখন তার ঠাকুরদা তাকে পাঞ্জাব থেকে নিয়ে এসেছিলেন কোন্নগরে, কিছুদিন তিনি পড়াশোনা করেছিলেন। তারপর তার মেসোমশাই রাজেন্দ্রনাথ মিত্র বাহাদুর, তিনি ঝামাপুকুরে বাস করতেন, তিনি মনমোহনকে নিয়ে এসে নিজের বাড়িতে রেখেছিলেন এবং হিন্দু স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। ছাত্র হিসাবে খুবই সাধারণ ছিলেন। প্রতি বছর গুড কন্ডাক্টের জন্য প্রাইজ পেতেন, অর্থাৎ খুব নম্র, ভদ্র, বিনয়ী একটি ছেলে। মাত্র 5 বছর হিন্দু স্কুলে পড়েছিলেন, কিন্তু তার সৌভাগ্য হয়েছিল এই সময়তেই দেবেন্দ্রনাথ ঠাকুর আর কেশবচন্দ্র সেনের সঙ্গে পরিচিত হওয়ার। রাজেন্দ্রবাবুর সঙ্গে কেশব সেনের ঘনিষ্ঠতা ছিল। যখন রাজেন্দ্রবাবু ব্রাহ্ম সমাজে যেতেন, মনমোহনকেও নিয়ে যেতেন। আর মনমোহনের সহপাঠী রাজমোহন বসু, তারও একটা প্রভাব তার জীবনে পড়েছিল। তা প্রায়ই রাজেন্দ্রবাবুর সঙ্গে ব্রাহ্ম সমাজে তিনি যান এবং এত বেশি ঘনিষ্ঠতা হয়েছিল যেতে যেতে যে তার মেসোমশাইয়ের থেকেও বেশি যান। ব্রাহ্ম সমাজের প্রতি এত আকর্ষণ, এত আকৃষ্ট তিনি হচ্ছেন যে ঠাকুর দাদা ভয় পেয়ে গেলেন যে ছেলে তো ব্রাহ্ম হয়ে যাবে না। তাই মাত্র 17 বছর বয়সে তার বিবাহ দিলেন, এই ভাবটিকে রুদ্ধ করার জন্যে। ফলে ব্রাহ্ম সমাজে যাওয়াও বন্ধ হয়ে গেল, হিন্দু স্কুলে পড়াও হয়ে গেল। মাত্র 17 বছর বয়সে তার অধরমোহিনী দেবীর সঙ্গে বিবাহ হলো এবং তার বাবা তখন তাকে নিয়ে চলে গেলেন বাংলাদেশে। ঢাকাতে থাকতেন, সেখানে নিয়ে চলে গেলেন। তিনি সেখান থেকে এন্ট্রান্স পরীক্ষা দিয়ে আবার কলকাতায় ফিরে এলেন কলেজে পড়বেন বলে। কিন্তু তার বাবার শরীর খুব খারাপ হয় এবং মাত্র 39 বছর বয়সে তিনি হার্ট অ্যাটাকে মারা যান। 4টি বোনের মধ্যে একজনের শুধু বিবাহ হয়েছে আর 3 জন অবিবাহিত। তিনিও তখন সংসার করেছেন, মা আছেন। এবার মনমোহন একেবারে
চোখে অন্ধকার দেখলেন। তার মাত্র 21 বছর বয়স তখন। পিতার উপার্জনে সুখে স্বাচ্ছন্দ্যেই সংসার চলতো। তার তো নিজস্ব কোনো রোজগার ছিল না, সংসারের ব্যয় প্রচুর। আর বাবার মৃত্যুর আগে তিনি সিমলা স্ট্রিটে একটি বাড়ি বায়না করে রেখেছিলেন। এখন উপার্জিত যা কিছু আয়, সঞ্চিত ধন, সেগুলি ভাঙিয়ে কতদিন চলবে। আর যে বাড়িটি বায়না করেছিলেন সে বাড়িটা কিনতে গিয়ে তাদের সমস্ত সঞ্চিত ধন চলে গেল। তখন শ্যামা সুন্দরী দেবী, তিনি বুদ্ধিমতী ছিলেন এবং অত্যন্ত ভক্তিমতীও ছিলেন। তিনি তখন বললেন যে সিমলা স্ট্রিটে যে বাড়িটা কেনা হয়েছে সেটা ভাড়া দিয়ে তারা কোন্নগরে থাকবেন, তাহলে কিছুটা ভাড়া পাবেন, তাতেও কিছুটা চলবে। এই যে অত্যন্ত কঠিন সময় এলো, একটা সময় বাবার প্রচুর উপার্জন, সুখে স্বাচ্ছন্দ্যে চলছে সংসারের ব্যয়ও প্রচুর, একদিনে তো সেটা কমিয়ে ফেলা সম্ভব নয়। আর একেবারে চোখে অন্ধকার নেমে এলো, এত খরচ কিভাবে চালাবেন, তার নিজস্ব কোনো আয় নেই। শ্যামা সুন্দরী দেবীর কিন্তু অচলা ভক্তি ছিল। যত কঠিন সময়ই আসুক, ভগবানের প্রতি বিশ্বাস তিনি হারাননি। কিন্তু ওই যে আমরা বলছিলাম যে মনমোহন মিত্র, তার ঠিক আমাদের মতো, আমরা যেমন সাধারণ, আমাদের মনে কখনো জাগে সংশয়, কখনো বিশ্বাস, তার মনে কিন্তু সংশয় জেগেছিল এবং এই দারিদ্র্যে নিষ্পেষিত হয়ে ভগবানের প্রতি তিনি আস্থা হারিয়েছিলেন। সবসময় কিন্তু তার মা তাকে বোঝাতেন যে ভগবান পরীক্ষা নেন, একেবারে তার প্রতি নির্ভর করে থাকতে হবে। যাই হোক, তার মেসমশাই রাজেন্দ্রবাবু শেষকালে তিনি কলকাতা সেক্রেটারিয়েটে তাকে একটা 40 টাকার মাইনের চাকরির ব্যবস্থা করে দিলেন। একটু সচ্ছলতা এলো, কিন্তু মেজ বোনকে আবার বিয়ে দিতে গিয়ে আবার সেই ঋণ করতে হয়েছিল। তিনি কলকাতায় চাকরি করতেন, প্রতিদিন কোন্নগর থেকে কলকাতায় যাতায়াত করতেন, তাতেও অনেকটা সময় চলে যেত। ছুটি যেদিন থাকতো সেদিন তিনি বাড়িতেই থাকতেন, আর বাড়ির লাইব্রেরির যে মহামূল্য বইগুলি তার বাবা রেখে গিয়েছিলেন সেগুলি ভালো করে মন দিয়ে পড়তেন। সেই বইগুলিতে তার বাবা তার মন্তব্য লিখে রেখে গিয়েছিলেন। সেগুলো পড়ে তার মনে হয়েছিল যে হিন্দু সমাজে এবং হিন্দু ধর্মে সংস্কারের প্রয়োজন, যেটি তার পিতা বিশ্বাস করতেন। এবং তার মনে হয়েছিল ব্রহ্মানন্দ কেশবচন্দ্রই একমাত্র হিন্দু ধর্মের উন্নতি করতে পারেন। ব্রাহ্ম সমাজের প্রতি তিনি আকৃষ্ট হতে লাগলেন। পরবর্তী সময় মনমোহন মিত্র তার জীবনী গ্রন্থে আমার জীবন কথায় সেখানে লিখেছেন, তখন কিছুই বুঝিতাম না, বুঝিবার চেষ্টাও করিতাম না, তবে যাইতাম কেন, ব্রাহ্ম সমাজে এত কেন ঘন ঘন যেতাম? ইহার উত্তরে আমি বলিতে বাধ্য যে হুজুকে পড়িয়া যাইতাম অর্গানের বাদ্য শুনিতে, আর 5 জনে আমাকে সাহসী বলিবে বলিয়া যাইতাম। স্পষ্ট করিয়া বলিতেছি যে শ্রীরামকৃষ্ণের শ্রীচরণে আশ্রয় না লইতাম যদি, তাহা হইলে আজ আমার জীবন ঘৃণিত হইত। ঠাকুরের সান্নিধ্যে যখন তিনি এলেন তখনই এই ডিফারেন্সটা বুঝতে পেলেন। তার আগে ভাবতেন যে একমাত্র কেশবচন্দ্রই আমাদের উদ্ধার করতে পারেন এবং ব্রাহ্ম ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। সেই সময় ব্রাহ্ম সমাজ 2টি দলভুক্ত হয়ে গেছিল। একজন ভেবেছিল, একদল ভাবতেন যে হিন্দু হয়ে থেকেও হিন্দু ধর্মের সংস্কার তারা করবেন হিন্দু সমাজভুক্ত থেকে। আরেক দল ভাবতেন যে হিন্দু সমাজ থেকে মুক্ত হয়ে গিয়ে তারা নববিধান রচনা করবেন এবং স্বাধীনভাবে সাধনা করবেন। আর 2টি দল আবার একে অপরের বড় নিন্দামন্দ করতেন, সমালোচনা করতেন। সেই জন্যে মনমোহন মিত্র তিনি খুব অসন্তুষ্ট হতেন। এই যে একদল আরেক দলের দোষ ধরছে, নিন্দামন্দ করছে, সমালোচনা করছে, এটা দেখে মনমোহনের বড় খারাপ লাগতো। তারপরেই ঘটল তার জীবনের চরম বিপর্যয়। তার 7 মাসের কন্যা মারা গেল।
তিনি একেবারে শোকে অধীর হয়ে গেলেন। সারাদিন তিনি শ্মশানে শ্মশানে ঘুরে বেড়াতেন এবং কন্যাকে যেখানে সমাহিত করা হয়েছে সেখানে তিনি ঘুরতেন আর সেখানে বসে থাকতেন। তখন তার মায়ের মনে হলো যে ছেলে কিভাবে শান্তি পাবে। তিনি ভাবলেন যে স্থান পরিবর্তন হলে হয়তো ছেলে একটু শান্তি পেতে পারেন। এই ভেবে তিনি সেই সিমলা স্ট্রিটের ভাড়াটে তুলে দিয়ে কোন্নগর থেকে সিমলায় চলে এলেন। আর এই সময় তার যে সহপাঠী রাজমোহন বসু, যার প্রভাব তার জীবনে পড়েছিল, তার সঙ্গে দেখা হলো। রাজমোহন বসু তখন কেশবচন্দ্রের কাছে দীক্ষা নিয়েছেন, শিষ্যত্ব গ্রহণ করেছেন। সেই সময় কেশববাবু ছিলেন নব্যবঙ্গের আদর্শ পুরুষ। বিদ্যা, বুদ্ধি, বিচার, বাগ্মিতায় তার সমতুল্য কেউ ছিলেন না। তার অপূর্ব ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে বাংলার যুবকগণ দলে দলে এসে তখন ব্রাহ্ম সমাজে যোগদান করছে। তার সেই উদ্দীপনাময় প্রার্থনা শুনতে তারা ভিড় করছে, ব্যাকুল হয়ে তার চরণে সমর্পণ করছে নিজেদের। তা সেসব কথা রাজমোহন মনমোহনকে বলতো, এসে এসে তিনি বলতেন তার সহপাঠী, কিন্তু মনমোহন কর্ণপাত করতেন না। তা বারবার তিনি উপাসনার কথা বলতেন। শেষে শ্যামাসুন্দরী দেবীও তিনিও বলতেন যে রাজমোহন যখন বলছে তখন ব্রাহ্মরা যেভাবে উপাসনা করে তুমি করো। কারণ তার মায়ের একটাই লক্ষ্য ছিল যে কোনোভাবে ছেলের মন যদি একটু শান্ত হয়। তাই রাজমোহনের চেষ্টায় আর মায়ের উৎসাহে তিনি উপাসনায় আত্মনিয়োগ করেছিলেন। ব্রাহ্মগণের দেখা দেখি বাকছাল, একতারা এবং গেরুয়া কাপড় সংগ্রহ করে তিনি উপাসনা শুরু করেছিলেন। এবং তার সেই স্মৃতিকথায় তিনি বলছেন, তখন উপাসনার আমরা কিছুই জানিতাম না। ভালো ভালো কতকগুলি বিশেষণ যোগ করিয়া পরব্রহ্মের আরাধনা করাকেই উপাসনা বলিয়া গণ্য করিতাম। আপনারা দেখবেন কথামৃতে আছে, ঠাকুর বলছেন যে ব্রাহ্মরা খুব নানা রকম বিশেষণ যোগ করে ভগবানের খুব তারা প্রশংসা করে। তা ভগবান আমাদের মা বাবা, তিনি আমাদের দেখবেন না তো কে দেখবে? তাতে এত কিছু বলার কি প্রয়োজন? তাই এখানেও তিনি বলছেন যে উপাসনা বলতে বোঝাতো যে কতগুলি বিশেষণ যোগ করে পরব্রহ্মের আরাধনা। কিন্তু পরবর্তী সময় তিনি অনুভূতি দিয়ে বুঝেছিলেন যে আমাদের বিশ্বাস এবং ধারণা যে মানব অন্তরে প্রকৃত অনুতাপ না জন্মিলে কোনো উপাসনাকেই প্রকৃত উপাসনায় পরিগণিত করা যায় না। অনুতাপ ব্যতীত, চোখের জল ব্যতীত আত্মার মলিন আবরণ ধৌত হয় না। রবীন্দ্রনাথ বলেছেন, আঘাত সে যে পরস্তব সেই তো পুরস্কার। এই যে তার সন্তান বিয়োগ যন্ত্রণা, শিশুকন্যা মারা গেছে মাত্র 7 মাস বয়সে, তাই তিনি বলছেন যে কোনো উপাসনা ভগবান লাভ হয় না, শুধু পরব্রহ্মকে কিছু উপাধিতে ভূষণ করে বা কিছু কতগুলো ভালো ভালো কথা বলে কখনো উপাসনা সম্ভব হয় না। কিছু বিশেষণ যোগ করে তাকে বোঝাও যায় না, বোঝানোও যায় না। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে যখন ছুঁচের ডগায় ময়লা জমে একমাত্র চোখের জল দিয়েই সেটাকে পরিষ্কার করতে হয়, তবেই তাকে চুম্বক রূপী ঈশ্বর আকর্ষণ করবেন। এনারও সেই একই কথা যে চোখের জল না ফেললে, অনুতাপ ব্যতীত, চোখের জল ব্যতীত আত্মার মলিন আবরণ ধৌত না হলে, মানুষের মন যদি পরিশুদ্ধ না হয়, পবিত্র শুদ্ধাত্মারূপ ভগবানকে জানতে পারা যায় না। কিন্তু সেই উপাসনায় আবার ব্যাঘাত করতেন রামচন্দ্র দত্ত, কারণ তিনি ভগবানের অস্তিত্বে বিশ্বাসী ছিলেন না। রাজমোহন তাকে বলছেন, মা তাকে বলছেন উপাসনা করো, আর রামচন্দ্র দত্ত এসে বারণ করছেন। তাই তিনি তখন মনমোহন মিত্র কিছুটা কনফিউজড, কি করা উচিত বুঝতে পারছেন না। সেই সময় তার মনের যে গতি ছিল বা জীবনবোধ ছিল সেটি তিনি বলছেন।
বলছেন, আমি বাল্যকাল হইতে ব্রাহ্ম সমাজে যাইতাম। ব্রাহ্ম ধর্মকে জগতের শ্রেষ্ঠ ধর্ম বলিয়া লোকের নিকট স্পর্ধা করিতাম। সমাজে যাইতাম মানে ব্রাহ্ম সমাজে যাইতাম, উপাসনায় যোগ দিতাম, ধর্মের বড় বড় কথা শুনিতাম, কিন্তু ধর্ম কি, ঈশ্বর কি, এ বিষয়ে কিছুই জানিতাম না। হুজুগে মাতিয়া হুজুকের হাওয়ায় পড়িয়া যাইতাম। শুধু ব্রাহ্ম সমাজে যাওয়া নহে, ইহার সঙ্গে সঙ্গে সমাজ সংস্কার, ভারত উদ্ধার এই সকল লইয়াও পাগলামি করিতাম। শুধু ব্রাহ্ম সমাজে যেতাম না, ভারতবর্ষকে একেবারে উদ্ধার করে ছাড়ব, এই সব গালগপ্প বন্ধুদের সঙ্গে করতাম। গোরা কিংবা সেনা দেখিলেই ঘেঁষিয়া ঘেঁষিয়া তাহার নিকটে যাইতাম এবং কথায় কথায় যাহাতে একটা মারামারি বাঁধে ইহার চেষ্টা ছিল। তখন আমাদের মনে হতো যে ইংরেজদের তাড়াতে হবে, কিন্তু তার জন্যে আমরা ব্রাহ্ম সমাজে যেতাম, ধর্ম কি ঈশ্বর কি কোনো ধারণাই থাকতো না। শুধু বন্ধুদের সঙ্গে কথার কথা বলতাম যে ভারত উদ্ধার করতে হবে, এই দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে হবে, এবং তার একটা উপায় হিসাবে গোরা সৈন্য দেখলেই একেবারে পায়ের ওপর পা দিয়ে ঝগড়াঝাটি বাঁধিয়ে, একটা মারামারি বাঁধিয়ে নিজের বলের পরিচয় দিতাম। দেখুন, যে ধর্মের মূল কথা হচ্ছে ত্যাগ। ঠাকুর বলেছেন গীতা কি, ত্যাগী 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 বললেই হবে। আমরা কি রকম ধর্ম পালন করতাম। তারপর তিনি বলছেন এরপরে বিবাহ হলো, সংসার হলো, অনেক দায় এসে পড়ল এবং শেষকালে সন্তান বিয়োগ যন্ত্রণা সেটাও ভোগ করতে হলো। অনেকবার ঠাকুরের কাছে কথা শুনেছেন, কারণ কেশবচন্দ্র সেনের ব্রাহ্ম সমাজে যেতেন, কেশবচন্দ্র সেনকে শুনতেন। ইন্ডিয়ান মিরর সুলভ সমাচারে তিনি তো শ্রীরামকৃষ্ণের বিষয় লিখতেন। তো অনেকবার ভেবেছেন তিনি যাবেন, কিন্তু যাওয়া হয়নি। তাই বলছেন সকল বিষয় সময় সাপেক্ষ। তাহাকে দর্শন করবার কত সংকল্প লইয়াছি, কিন্তু সেটা আর তার হয়ে ওঠেনি। কখন হয়ে উঠল? 1879 খ্রিস্টাব্দে। তখন 2-3 দিন প্রবল বৃষ্টি হয়েছিল, এবং এত বৃষ্টি হয়েছিল যে চারিদিকে জলমগ্ন। আর তিনি রাত্রিতে স্বপ্ন দেখেছিলেন যে জগৎ সংসার যেন জলে ভেসে গেছে। কলকাতা জনশূন্য, বৃহৎ অট্টালিকা জলস্রোতে ভেসে চলেছে, এমনকি মনুমেন্ট জলের নিচে। তিনিও জলের স্রোতে ভাসতে ভাসতে চলেছেন। কোথায় চলেছেন তিনি কিছু জানেন না, কিন্তু ভেসে চলেছেন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, কিছুই বুঝতে পারছেন না। হঠাৎ তার মনে হলো, আমি তো জলে ভেসে চলেছি, আমার মা কোথায়, বোন কোথায়, স্ত্রী কোথায়? এমন সময় তিনি দৈববাণী শুনলেন, জগৎ সংসারে তোমার কেহ আপনার নাই, সকলে মরিয়াছে। তখন তিনি ভাবলেন যে সবাই যখন মরে গেছে, আমার বেঁচে থেকে কি লাভ? তখন আবার দৈববাণী শুনলেন যে আত্মহত্যা করা মহাপাপ। তা তিনি বলছেন যে সবাই যদি মরেই গিয়ে থাকে, কেউ যদি বেঁচে না থাকে, তাহলে আমি কার কাছে থাকব? তখন আবার দৈববাণী হলো যে যাহারা ভগবান কি বস্তু জানিতে পারিয়াছেন, তাহারাই কেবল জীবিত আছেন। তাহাদের সহিত তোমার শীঘ্র সাক্ষাৎ হইবে, তাহাদিগের সহবাসে তুমি থাকিও। দেখুন, বলছেন কেউ বেঁচে নেই, শুধু ভগবানকে যারা বুঝেছে তারাই বেঁচে আছে, এবং তাদের সঙ্গে তোমার শীঘ্র সাক্ষাৎ হবে। তার মনে হলো যে একটা কাঠের খণ্ডের উপর তিনি ভেসে রয়েছেন, তার বুকের নিচে যেন একটা কাঠের পাটাতনের মতো। তখন তার মনে হলো, ঈশ্বর নেই কে বলে? এই কাঠের পাটাতন না থাকলে আমি তো ভেসে চলে যেতাম, আমি তো ডুবে যেতাম। এই যে ভেসে আছি, কারণ আমার বুকের নিচে কাঠের পাটাতন আছে, সেটা তো ঈশ্বরই বন্দোবস্ত করেছেন, না হলে তো এত জলস্রোতে আমি ডুবে যেতাম। তাহলে ঈশ্বর নেই কে বলে?
এরপর রামচন্দ্র দত্ত তার বাড়িতে এসেছিলেন এবং তিনি রামদত্তকে সব কথা খুলে বলেছিলেন। এখন রামদত্ত তো ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করতেন না, কিন্তু তার মধ্যেও একটা পরিবর্তন এসেছিল। তার মনে হয়েছিল যে এই অনন্ত ব্রহ্মাণ্ডের স্বভাবই কি নিয়ন্তা, এই অনন্ত ব্রহ্মাণ্ডের স্বভাবই নিয়ন্তা, অর্থাৎ স্বভাবতই কি অনন্ত ব্রহ্মাণ্ড নিজেকে নিজে নিয়ন্ত্রণ করছে, না অন্য কেহ অধিপতি আছেন। জগতের কোটি কোটি মানুষ ঈশ্বর ঈশ্বর বলিয়া ফিরিতেছেন, তাদের সবার ধারণা কি ভ্রান্ত? জগৎকে কে পরিচালনা করছেন? তিনি কি নিজেই নিজের শক্তির দ্বারা পরিচালিত হচ্ছেন, না ঈশ্বর বলে কে আছে, কেউ আছেন? এই কোটি কোটি মানুষ যে ঈশ্বর ঈশ্বর করে বিশ্বাস নিয়ে চলেছেন, সবার ধারণাই কি ভ্রান্ত? এটা কিন্তু মনে হয়েছিল রামচন্দ্র দত্তের। তাই তিনি যখন মনমোহন বাবুর কাছে এলেন এবং মনমোহন বাবু যখন তার স্বপ্নের কথা বললেন, তখন তিনি বললেন, তুমি যা দেখেছো সবটাই সত্যি। যাহা স্বপ্নে দেখিয়াছ সমস্তই সত্য বাস্তবিক, সমস্ত মনুষ্যই মায়া ঘোরে ডুবিয়া আছে, কেহই জীবিত নাই, সকলেই চৈতন্য হারা হইয়াছে। তিনি আমাদের মধ্যে চেতন রূপে আছেন, তারপরেও আমাদের সচেতনতা নেই, আমাদের মান নেই, আমাদের হুঁশ নেই, আমরা মানুষ নই, আমরা মানুষের দেহধারী একটা জীব মাত্র। সেই জন্যে শ্রীরামকৃষ্ণ মাকে বলেছিলেন যে কলকাতার লোকগুলি পোকার মতো কিলবিল করছে, তুমি ওদের দেখো। যেই সময় বলেছিলেন সেই সময় কলকাতা ছিল ভারতবর্ষের রাজধানী। এখন যেমন কোনো বিদেশির কাছে যদি আপনি নিউ দিল্লি কথাটা বলেন, তার কাছে ভারতবর্ষের চিত্রটা ধরা পড়বে। সাধারণত রাজধানীর কথা বললে সেই দেশের কথাই মনে হয়। অর্থাৎ তিনি কি শুধু ভারতবর্ষের মানুষের কথা বলেছেন, নাকি সারা পৃথিবীর ভোগাসক্ত সকল মানুষের দায়িত্ব তিনি মাকে দিয়ে গেছেন? কারণ মা হচ্ছেন শ্রীরামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। তাই রামদত্ত বলছে, তুমি ঠিকই দেখেছো, সবাই মরে গেছে, কারণ সবাই চৈতন্য হারা। তখন তার বারবার মনে হচ্ছে মনমোহন মিত্রের যে সবসময় ভাবি পরমহংস দেবের কাছে যাব, কিন্তু কিছুতেই তো যেতে পারছি না। তখন রামদত্ত বলেছিলেন, আজই যাব, চলো। তা সেদিনই তারা রওনা হয়েছিলেন এবং দক্ষিণেশ্বরে যখন পৌঁছালেন তখন দেখলেন যে ঠাকুর সেই ছোট খাটটিতে বসে আছেন। আর ঠাকুরকে দেখে তাদের মন প্রাণ আনন্দে ভরে গিয়েছিল। তার এমন প্রশান্ত মূর্তি যে তাদের মন প্রাণ চেয়েছিল তার চরণে নিজেদের সমর্পণ করতে। বলছেন যে ভেবে গিয়েছিলাম যখন পরমহংস নাম, তাহলে জটা জুটো থাকবে, বড় দাড়ি থাকবে, কিংবা মস্তক মুন্ডন থাকবেন, গেরুয়া বসন থাকবে, বাঘের চামড়ার ওপর তিনি বসে থাকবেন, সেসব তো কিছু নয়। অত্যন্ত নিরভিমানী, অত্যন্ত সরল মানুষ, একটা কাপড় কোনো রকমে কোমরে জড়িয়ে সেটা বাদিক দিয়ে গায়ের ওপর ফেলা, আর কোনো আড়ম্বর নেই, বেশভূষা নেই। তিনি কিন্তু প্রথম দিনই তাদের চমকে দিয়েছিলেন। তিনি একেবারে ডাইরেক্টলি হিট করেছিলেন। তিনি বলছেন, আসলে তিনি তো জানেন, তিনি তো অন্তর্যামী, যেটা ব্রাহ্ম সমাজে যাচ্ছে সবার কথা শুনে তারাও বলছে যে ব্রাহ্ম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, কিন্তু কোথায় যেন একটা ব্যাটে বলে লাগছে না, কোথায় যেন সংশয়, কোথায় যেন শান্তির অভাব। সেই জন্যে তিনি বলছেন, দেখ হৃদু, এরা ব্রাহ্ম দলের লোক নহে। প্রথমেই ব্রাহ্ম সমাজের কথা বললেন, দেখ হৃদু, এরা এসছে, এরা কিন্তু ব্রাহ্ম দলের লোক নয়। তখন মনমোহন বাবু তিনি ভাবলেন যে না, খোলসা করে বলে দেওয়া উচিত যে আমরা ব্রাহ্ম সমাজে যাই, ছোট থেকে যাচ্ছি। তখন তিনি বললেন, আমি বাল্যকাল হইতেই ব্রাহ্ম সমাজে যাইয়া থাকি, ব্রাহ্ম ধর্মের উপর আমার যথেষ্ট শ্রদ্ধা আছে। মানে আপনি ভুল বুঝছেন, আমি কিন্তু ছোট থেকেই ব্রাহ্ম সমাজে যাই। ব্রাহ্ম ধর্মকে একমাত্র সত্য ধর্ম বলিয়া আমি বিশ্বাস করি এবং পৌত্তলিকতার উপর আমার যথেষ্ট ঘৃণা, আন্তরিক ঘৃণা। মানে ব্রাহ্মরা যা যা বলতেন তিনিও সেইভাবেই বলছেন, মুখস্থ বলি।
যে আপনি ভুল বুঝছেন, আমি ছোট থেকেই যাই এবং ব্রাহ্ম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম বলে মনে করি, পৌত্তলিকতাকে ঘৃণা করি। তখন ঠাকুর তার উত্তরে বলছেন, তুমি কোনো দলস্থ লোক নও, আমি ধর্মের কথা বলছি না, আমি দলের কথা বলছি। তুমি কোনো দলস্থ লোক নও। এই যে ব্রাহ্ম সমাজ ভেঙে ভেঙে ছোট ছোট দল হয়ে যাচ্ছে, ঠাকুর বলছে তুমি কোনো দলের লোক নও, আমি তাহাই বলিতেছিলাম। তখন মনমোহন বাবু একটু লজ্জা পেয়ে গেলেন যে এনার সামনে মুখ খুলে কি লাভ। তারপরে এই যে পৌত্তলিকতার কথা তিনি বলেছেন, যে ভগবানের পুজোকে তো তারা পুতুল পুজো বলতেন, তা সেই নিয়ে ঠাকুর বলছেন যে যেমন শোলার আতা দেখিলে সত্য আতার উদ্দীপনা হয়, আমরা যখন একটা শোলার আতা দেখি, শোলা নিয়ে কিন্তু মাতামাতি করি না, সেটা দেখলে আমাদের সত্যি সত্যি আতার কথা মনে হয়। এই সকল দেবদেবীর প্রতিমূর্তি দেখিয়া তাহাদিগের প্রকৃত লীলারূপের উদ্দীপনা হয়। ঠাকুর বারবার বলছেন, মৃন্ময়ী কেন গো, মা তো চিন্ময়ী। অর্থাৎ তোমরা বারবার মাটির প্রতিমা ভাবো কেন? দেবদেবীকে দেখলে তোমাদের উদ্দীপনা হয় না? একবারও মনে হয় না সবকিছুই বিরাটের লীলা, বিরাটের খেলা? তারপর তিনি অবাক করে দিয়ে বলছেন রামচন্দ্র বাবুকে, রামদত্তকে, যে তুমি তো ডাক্তার, এই হৃদের জ্বর হয়েছে, তুমি দেখো তো। তখন রামদত্ত খুব অবাক হলেন যে আমি প্রথমবার এসছি, আমি তো বলিনি আমি ডাক্তার, উনি জানলেন কি করে? তো যাই হোক, হৃদয়ের পালস থেকে তিনি বললেন এখন ঠিক আছে। আর তারা যখন ফিরে আসছেন, এইটুকু কথোপকথন, এইটুকু সময় তারা শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য লাভ করেছেন, কিন্তু তাতেই তাদের মন আনন্দে পূর্ণ হয়ে গেছে। এবং মনমোহন বাবু বুঝতে পারছেন যে সংসারে সত্যি সত্যি যদি এতটুকু শান্তি লাভ করা সম্ভব হয়, সেটা কিন্তু সাধু সঙ্গেই হয়। ঠাকুর যেমন সবাইকে বলতেন, তাদেরও বলেছেন যে আবার এসো। আর তারা বলেছেন ঠিক আছে, আবার পরের রোববার আসবো। যখন ফিরছেন নৌকা করে, তখন রামদত্ত বলছেন, তিনি তো পড়াশোনা জানা লোক, তিনি বলছেন এই রকম যুক্তিপূর্ণ ভগবত সিদ্ধান্ত আগে কখনো শুনিনি। আর মনমোহন বাবুর যে দিকটা আকর্ষণ করেছে, তিনি বলছেন যে প্রথম আলাপে এমনভাবে আপনার করে নিলেন যেন আমি বহুদিনের চেনা। তখন রামদত্ত বলছেন, মহৎ ব্যক্তির এটাই লক্ষণ, সম্পূর্ণ অপরিচিত মানুষকে ক্ষণকালের মধ্যে যেন পরমাত্মীয় করে তোলেন। আর বাড়ি গিয়ে তার মনে হচ্ছে শূন্য হৃদয়ে ফিরে এলাম। এটা হচ্ছে ভগবান বা ভগবতীর আকর্ষণ। আপনারা জানেন, এই যে আমরা বিরজানন্দজির কথা দিয়ে শুরু করেছিলাম, বিরজানন্দ মহারাজ যখন প্রথমবার জয়রামবাটি গিয়েছিলেন, ফিরে এসে তারও মনে হয়েছিল শূন্য হৃদয়ে বরানগর মঠে ফিরে এলাম। শ্রীমাও একই কথা বলতেন যে ঠাকুরের কাছে যখন যেতাম, এমন দুর্নিবার আকর্ষণ, স্কুলের ছুটি হলেই ছুটতাম। আর ঠাকুরও মজা করে বলতেন যে একজন ময়ূরকে 4টের সময় জানো তো আফিম দেওয়া হয়, সেই আফিমের লোভে আসে। গৌরী মায়ের জীবন আমরা আলোচনা করেছি। গৌরী মায়ের ক্ষেত্রে কি হয়েছে না, গৌরী মাও এমন দুর্নিবার আকর্ষণ অনুভব করেছেন। বলরাম বাবুর বাড়িতে হয়তো আছেন, খেতে খেতে তার শ্রীরামকৃষ্ণের কথা মনে হয়েছে, তিনি সঙ্গে সঙ্গে ছুটেছেন দক্ষিণেশ্বরে, এবং দক্ষিণেশ্বরে পৌঁছে তার মনে হয়েছে এমা আমি তো এঁটো হাতটা ধুইনি পর্যন্ত, এঁটো হাতেই চলে এসছি। এমন দুর্নিবার আকর্ষণ। তারা কেবল ভাবছেন রবিবার কবে আসবে আর ঠাকুরের কাছে কবে তিনি যাবেন। এবং বাড়িতে গিয়ে যখন শ্যামাসুন্দরী দেবীকে শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে বলেছিলেন, তখন শ্যামাসুন্দরী দেবীর তো একেবারে ভক্তি বিশ্বাস প্রবল ছিল। তিনি বলেছিলেন যে তিনি মনে রাখবে সাধু বা মহাত্মা নন, তিনি ভগবান। যিনি এইভাবে ভগবত তত্ত্ব বুঝাতে পারেন তিনি ভগবান। তোমরা তার কাছে যাবে, যত যাবে তোমাদের মঙ্গল হবে। তার পরের বার যখন তারা গেলেন, তখন তারা 3টে কথা জিজ্ঞাসা করলেন, ঈশ্বর আছে কি, ঈশ্বরকে কি লাভ করা সম্ভব, এবং এই জন্মেই কি সম্ভব? তখন শ্রীরামকৃষ্ণ বলেছিলেন
যে দেখো, সকালবেলা তো তারা দেখতে পাওয়া যায় না, যখন সূর্যের আলো থাকে, তার মানে কি তারা নেই? দুধে মাখন আছে বললে হবে? দুধ থেকে দই পাঠাতে হবে, তারপরে মন্থন করে মাখন পাওয়া যাবে। যে পুকুরে মাছ ধরতে যাচ্ছ, সেই পুকুরে বহু বছর ধরে যারা মাছ ধরে আসছে না, তাদের সঙ্গে একটু কথা বলতে হবে। তারাই বলে দেবে সেই পুষ্করিণীতে কি কি মাছ আছে, কিসের টোপ খায়, কিরকম চারির প্রয়োজন। সেই রকম যদি ভগবান লাভ করতে চাও, তাহলে সাধুর কথায় বিশ্বাস করে মন ছিপে, প্রাণ কাঁটায়, নাম টোপে, ভক্তিচার ফেলে অপেক্ষা করতে হবে। এই যে অপেক্ষা, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। অপেক্ষা না করলে হবে না। আমরা কত সহজে, কত তাড়াতাড়ি কিভাবে অস্থির হয়ে পড়ি, কিন্তু ঠাকুর বলছেন অপেক্ষা করতে হবে। সাধুর কথায় বিশ্বাস করে মন ছিপে, প্রাণ কাটায়, নাম টোপে, ভক্তিচার ফেলে অপেক্ষা করতে হবে। তবেই ঈশ্বরের ভাবরূপ ঘাই ও ফুট দেখিতে পাওয়া যাবে। ওই মাছ যখন ওঠে তার আগে জলের মধ্যে একটা বুদবুদি ওঠে, সেটা দেখবে, তারপরে মাছটাকে পাবে, একদিন তার সাক্ষাৎ হবে। এবার মনমোহন বাবু তিনি তার আত্মজীবনে লিখছেন যে আমরা ঈশ্বরই মানতাম না, তার যে রূপ দেখা যায় সেটা কি করে বিশ্বাস হবে? আমরা তো এতদিন জেনে এসেছি ঈশ্বর নেই, আর যদি থাকেনও তিনি নিরাকার। সেটি বললাম তাকে। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঈশ্বর প্রত্যক্ষ বিষয়, যাহার মায়া এত সুন্দর, তিনি কি অপ্রত্যক্ষ হতে পারেন? তার মায়াতে তো জীবজগৎ হয়েছে, তা তার মায়া যা এত সুন্দর, তিনি অপ্রত্যক্ষ হবেন কি করে? তখন মনমোহন বাবু বলছেন, আচ্ছা এটাও বিশ্বাস করলাম যে ঈশ্বর আছেন, কিন্তু এই জন্মে কি তাকে লাভ করা সম্ভব? তখন ঠাকুর গান গাইছেন, ভাবিলে ভাবের উদয় হয়, যেমন ভাব তেমন লাভ, মূল সে প্রত্যয়, কালীপদ সুধারদে চিত্ত ডুবে রয়। যদি চিত্ত ডুবে রয়, তবে জপ যজ্ঞ পূজা বলি কিছু নয়। আসল কথা হলো তাকে ভালোবাসা, তদ্ভাব রঞ্জিত হওয়া। সেটা যদি হয়, তাহলে জপ যজ্ঞ পূজা বলি কিছু নয়। এসবের আর প্রয়োজন নেই, আর রিচুয়ালসের প্রয়োজন নেই, কারণ তখন ভগবত আনন্দে মন প্রাণ ভরে আছে। যেমন মাতা ঠাকুরনের জীবন একেবারে রামকৃষ্ণময়। তন্নাম শ্রবণ প্রিয়া তদ্ভাব রঞ্জিতা। তা মা তো ঠাকুরের শক্তি, সেটা তো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, কিন্তু যেমন করে হোক তদ্ভাব রঞ্জিত হতে হবে। তা তিনি বলছেন, তারা তো এত কিছু বুঝতে পারেন না, বা বুঝতে পারা সম্ভব নয়, এত অল্প দিনে ঠাকুরের কাছে আসছেন। তিনি বলছেন যে আমাদের তো অবিশ্বাসী মন, প্রত্যক্ষ কিছু না দেখলে আমাদের তো বিশ্বাস জন্মাবে না। তখন ঠাকুর বলছেন, সান্নিপাতিক রোগী এক পুকুর জল খেতে চায়, কবিরাজ কি দেয়? আর তোমার যদি ম্যালেরিয়া হয়, ডাক্তারকে তোমায় বারবার বলতে হবে না কুইনাইন দিন, কুইনাইন দিন, তিনি নিজে থেকেই কুইনাইন দেবেন। তাই এইরকম যুক্তিপূর্ণ ব্যাখ্যা শুনে আরো আকর্ষণ বোধ করতে লাগলেন তারা শ্রীরামকৃষ্ণের প্রতি। বলছেন, আচ্ছা প্রভু, আমাদের বলে দেবেন, কেউ বলেন ঠাকুর নিরাকার, কেউ বলেন ভগবান সাকার, কেউ বলেন তিনি শিব, কেউ বলেন কৃষ্ণ, কেউ বলেন কালী, আসল স্বরূপ কি তার? তখন ঠাকুর হেসে বলছেন যে আমি যা বলবো তোমরা কি বিশ্বাস করবে? যদি বিশ্বাস করো, কেন করবে? তখন তারাও একটু কৌশল করে বলছেন যে যে ডাক্তার, তার খুব নাম ডাক আছে, অনেক মানে মরণাপন্ন রোগীকে সে ডাক্তার ভালো করেছে, তা লোকে তো রোগ যন্ত্রণা নিয়ে তার কাছে ছুটে যায়, বিশ্বাস নিয়ে যে আমাকেও তিনি সুস্থ করবেন।
তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি তো সেরকম কাজ কিছু করিনি, আমি কি তোমাদের প্রমাণ দিয়েছি কিছু? তখন তারাও মজা করে বলছেন যে না, আপনি কিন্তু কিছু প্রমাণ দেননি, কিন্তু একজন বড় ডাক্তার, হয়তো আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে কাউকে তিনি সুস্থ করেননি। কিন্তু সেখানেও মানুষ যায় যদি বড় কোনো লোক রেফারেন্স দেয় যে এই ডাক্তারটা কিন্তু খুব বড় ডাক্তার, এখানে যেতে পারো। অর্থাৎ তারা কেশবচন্দ্র সেনের কথা বলছেন, যে কেশবচন্দ্র বাবুকে আমরা খুব শ্রদ্ধা করি, তার রেফারেন্স নিয়ে আমরা এসেছি, সুতরাং আপনি যা বলবেন আমরা তা বিশ্বাস করব। তখন ঠাকুর বলছেন, আমি আর তোমাদের কি বলবো বলো? সেই পিঁপড়ে চিনির পাহাড়ের কাছে গিয়ে এক দানা চিনি নিয়ে এসে ভাবছে পুরো পাহাড়টাই বুঝি সে নিয়ে যাবে। সুখদেব হয়তো বড় পিঁপড়ে, একটু ডেও পিঁপড়ে, সে একটা বড় দানা নিতে পারে, তার থেকে বেশি তো কিছু নয়। ধরো তুমি সমুদ্রের কাছে গেছো, তুমি জানো সমুদ্র কি বস্তু, যে যায়নি তুমি তাকে কিভাবে বোঝাবে? তুমি, সে যদি বলে সমুদ্র কিরকম বলো, তুমি বলবে চারিদিকে শুধু জল, চারিদিকে কিছু শুধু ঢেউ, আর কিছু বোঝা যাচ্ছে না, যেদিকেই তাকাই জল আর ঢেউ। সে কি বুঝতে পারবে? তাই প্রত্যক্ষ অনুভূতি না হলে বোঝানো যায় না। ঈশ্বর সম্বন্ধেও সেই একই কথা খাটে। বেদ পুরাণ তন্ত্রে ঈশ্বরের স্বরূপ তত্ত্বের শুধু কিঞ্চিত আভাস আছে মাত্র। তাই ঈশ্বরের বিষয়ে নানা মুনির নানা মত, লোকে যাহা বলে তাহা সত্য, আর যাহা বলে না তাহাও সত্য। সেই অন্ধের হাতি দর্শনের মতো, একজন তার সুরটা ধরে বলছে বেঁকানো তো, হাতিটা সাপের মতো বা দড়ির মতো। একজন তার পাটা ধরে বলছে হাতিটা থামের মতো। একজন তার কানটা ধরে বলছে হাতিটা কুলোর মতো। যে যে স্থানটা ধরছে তার মনে হচ্ছে সমগ্র হাতিটাই তাই। সেই জন্যে লোকে যাহা বলে তাহা সত্য, আর যাহা বলে না তাও সত্য। যেটা তার উপলব্ধির বাইরে সেটাও সত্য। তাই আমরা বলি আমাদের বোধের মধ্যে যা আছে আর আমাদের বোধের বাইরে যা কিছু আছে সবই তিনি। বলছেন, কোনো ঐশ্বর্যশালী ব্যক্তির কত টাকা আছে, তুমি যদি সেটা জানতে চাও যেমন করে হোক, সেই ঐশ্বর্যশালী ব্যক্তির সঙ্গে তোমার যোগাযোগ স্থাপন করতে হবে। সাক্ষাৎ হলে, তোমার সঙ্গে আলাপ হলে তিনি নিজেই বুঝিয়ে দেবেন যে তার কত টাকা, কত ঐশ্বর্য। তিনি তার সিন্দুক খুলে দেখিয়ে দেবেন, কিন্তু অপরিচিত লোককে কি তিনি সিন্দুক খুলে দেখাবেন? শ্রীরামকৃষ্ণ বারবার বলতেন, জোশো করে ভগবান লাভ করতে হবে। তুমি নিজে পুকুরে নামলে বা কেউ তোমাকে ঠেলে ফেলে দিল, ব্যাপারটা একই হলো, স্নান দুজনেরই হলো। তাই বলছেন যে যেমন ভাবে হোক ঐশ্বর্যশালী ব্যক্তিকে যাতে সাক্ষাৎ হয় তার চেষ্টা সারা জীবন করে যেতে হবে। তার সঙ্গে যদি বন্ধুত্ব পাতাতে পারো, তার সাক্ষাৎ লাভ যদি হয়, তিনি বলে দেবেন তার কত ঐশ্বর্য, তার আগে কিন্তু সম্ভব নয়। তিনিই সব হয়েছেন। তাকে যদি পিতার মতো পিতা বলো, তিনি পিতার মতো করে তোমার কাছে সব প্রকাশিত হবেন। তুমি যদি তাকে মাতা বলে ডাকো, তিনি মায়ের স্নেহ নিয়ে তোমার কাছে আসবেন। যদি তাকে নবদুর্বাদল শ্যাম ভাবো, তিনি সেইভাবেই তোমার কাছে আসবেন রাম হয়ে। যদি ত্রিভঙ্গ মুরারি ভাবো, তিনি কৃষ্ণ হয়ে এসে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবেন। আবার যদি রাধা বলে ডাকো, তিনি প্রেমময়ী হয়ে এসে তোমাকে প্রেমের অধিকারী করবেন। ঠাকুর বলতেন যে একটা পুকুরের অনেকগুলি ঘাট, সেই ঘাটে একজন মুসলমান জল নিচ্ছে, একটা ঘাটে বলছে পানি নিচ্ছি। একজন খ্রিস্টান নিচ্ছে, সে বলছে ওয়াটার নিচ্ছি। একজন হিন্দু নিচ্ছে, সে বলছে আমি জল নিচ্ছি। ব্যাপারটা একই। তারপর শ্রীরামকৃষ্ণ তার নিজের জীবনের অভিজ্ঞতার কথা বলছেন যে ঈশ্বর তত্ত্বের স্বরূপটি জানিবার জন্যে আমি বাল্যকাল অবধি ব্রহ্মময়ীর কাছে প্রার্থনা করিতেছি, এখনো করে চলেছি, করিতেছি।
প্রার্থনার বড় প্রয়োজন। তিনি কৃপা করিয়া আমাকে যেই রূপ দেখাইয়াছেন আমি তাহাই দেখিয়াছি, যাহা শিখাইয়াছেন তাহাই শিক্ষা করিয়াছি। অর্থাৎ আমি যা বলছি সেটা কিন্তু আমার মন গড়া নয়, মা আমাকে যেভাবে দেখিয়েছেন, যেভাবে বুঝিয়েছেন তার ভিত্তিতে তোমাদের বলছি। আমি দেখিয়াছি, প্রত্যক্ষ এই চক্ষু দ্বারা দেখিয়াছি, সেই একজনেরই সমুদয় খেলা, এক বই দুই নেই। এককে ভাবার নাম জ্ঞান, একাধিককে ভাবার নাম অজ্ঞান, এক বই দুই নেই। সেই একেরই খেলা, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে। তিনি কখনো সাকার, কখনো নিরাকার, আবার কখনো তাহার অতীত অবস্থায় অবস্থিতি করেন। ঠাকুর বলছেন ভক্তি হিমে জল বরফ হয়ে গেল, আবার যখন জ্ঞান সূর্য উঠল তখন আবার বরফ গলে গিয়ে জল হয়ে গেল, তারপর যখন বাষ্প হয়ে আকাশে উড়ে গেল তখন আর কোনো অস্তিত্বই নেই। জ্ঞান সূর্য এবং ভক্তিচন্দ্র সদৃশ। জ্ঞানে ঈশ্বর আকাশবৎ সর্বব্যাপী, আর ভক্তিতে সেই নিরাকার আকাশের ঘনীভূত ইন্দ্রিয় গ্রাহ্য রূপ বিশেষ দৃষ্ট হইয়া থাকে। তা তারা বলছেন যে এত শুনছি আমরা ভগবানের কথা, কিন্তু আবাল্য সঞ্চিত যে ভাবধারা সেটা তো সহজে লুপ্ত হয় না। এই যে আমরা চিরকাল শুনে এসেছি ঈশ্বরের অস্তিত্ব নেই, যদি থাকে তিনি নিরাকার, এই ভাবটা যাবে কি করে? ঠাকুর যতই এক্সপ্লেন করুন না কেন, যখন তারা দক্ষিণেশ্বর থেকে চলে আসেন এই ভাবটা তাদের মনে 2-3 দিন স্থায়ী হয়, কিন্তু আবার মনে হয় ঈশ্বরের অস্তিত্ব নেই, আবার মনে হয় তিনি নিরাকার। সন্দেহ সংশয় তাদের বিচলিত করে তুলতে লাগলো। আমরা ছোট থেকে যা দেখে আসছি, যা শুনে আসছি, যা করে আসছি, সেটাই তো অভ্যাসে পরিণত হয়, সেই অভ্যাসই তো ধীরে ধীরে সংস্কারে পরিণত হয়। সংস্কার ত্যাগ করা কি এতই সোজা? তিনি বলছেন যে আমাদের তো বিশ্বাস সহজে হয় না, বুদ্ধির দ্বারা ঈশ্বরকে তো বোঝা যায় না। তখন ঠাকুর বলছেন দেখো, বিশ্বাস আবার দু রকমের, একটা আনুমানিক বিশ্বাস, একটা প্রত্যক্ষ বিশ্বাস। ধরুন আমি একজন বন্ধুর বাড়িতে যাব, আমাকে তো প্রথমে বাড়ি থেকে বেরোতে হবে, বেরিয়ে বন্ধু যেই পথে চলতে বলেছে যে সোজা যাও, ডান দিকে যাও, বাদিকে যাও, আগে লোকে জয়রামবাটি কামারপুকুর ওইভাবে যেত, স্টেশন থেকে নেমে মাঠের আল ধরে চলে যাও, তারপর কাউকে জিজ্ঞেস করছে সে বলছে সোজা চলো, আবার রাস্তা ভুল হয়ে গেল, আবার গ্রামের কোনো কৃষককে জিজ্ঞেস করছে সে বলছে ভুল রাস্তায় এসেছেন বাবারা, আবার ঘোরাঘুরি করে বাঁ দিকে গেলেন। এইভাবে লোককে জিজ্ঞেস করে করে তারা, মানে যারা যেতেন সবাই কামারপুকুর জয়রামবাটিতে পৌঁছাতেন। তাই এখানে বিশ্বাস দুই রকম। একজন বলেছে তুমি বাড়ি থেকে বেরিয়ে সোজা যাবে, ডান দিক যাবে, বাঁ দিক যাবে, আমার বাড়িতে পৌঁছাবে। তা সেই অনুমানের ওপর ভিত্তি করে আমাকে তো বাড়ি থেকে বেরোতে হবে, তারপর তার কথার উপর ভিত্তি করে আমায় চলতে হবে। প্রত্যক্ষ বিশ্বাস কখন হবে? যখন গোলটা রিচড হবে, আমি যখন আমার লক্ষ্যে পৌঁছেছি, অর্থাৎ তার বাড়ির দরজায় পৌঁছেছি। তাই আনুমানিক বিশ্বাস বশে চলিয়া তবেই প্রত্যক্ষে উপনীত হওয়া যায়। বলছেন যখনই আমরা দক্ষিণেশ্বরে যেতাম ঠাকুর কেবল বলতেন সংসার মজার কুটি, আবার বলতেন সংসার ধোকার টাটি। তা একটা জিনিসকেই তিনি দুবার বলছেন, একবার মজার কুঠি বলছেন, একবার ধোকার টাটি বলছেন। কেন বলছেন সেটাও বুঝিয়ে দিচ্ছেন যে একমাত্র নিত্য বস্তু, যার কোনো পরিবর্তন নেই, সচ্চিদানন্দর সৎ যিনি, সেটি ঈশ্বর। তাই ঈশ্বরকে যারা ধরে থাকে তাদের জন্য মজার কুটি, আর অসার অসৎ বস্তু নিয়ে যারা মত্ত থাকে তাদের জন্যে ধোকার টাটি। বলতেন আত্মাই প্রকৃত সৎবস্তু, ভগবানই আত্মস্বরূপ,
আর সমস্ত মায়ার ভেলকি, মানে বাজিকরই সত্য, বাজি কিন্তু সত্য নয়, এই আছে এই নেই। মায়া ভগবানেরই শক্তি, তার শক্তির দ্বারা এই বিশ্ব সংসার প্রশোভিত হয়েছে। বলছে তার মায়ার দ্বারা যে সংসার প্রশোভিত হয়েছে সেটা যদি এত সুন্দর হয়, তাহলে ঈশ্বর কি সুন্দর নন? তিনি কি অপ্রত্যক্ষ? কখনোই সম্ভব নয়। তা সবকিছুই সেই মায়া। সবাই বুড়ি ছুঁয়ে থাকলে বুড়ি খুশি হন না, তিনি চান খেলা চলুক। এইভাবে ধীরে ধীরে মনমোহন মিত্রের মনে ঈশ্বরের কৃপায় প্রকৃত তত্ত্ব কি সেটি তিনি বুঝতে পারলেন। আমরা আবার পরবর্তী দিনে তার কি মানসিক পরিবর্তন এসেছিল ধীরে ধীরে সেটা বুঝব। এবং এখন ঠাকুর তাকে গড়ে পিঠে নিচ্ছেন। এখন কিছুটা বিশ্বাস তো আসছে আগের থেকে অনেক বেশি, কিন্তু সংশয়ও মাথা তুলে উঠছে, কারণ সারা জীবন তিনি এগুলো নিয়েছিলেন যে ঈশ্বরের অস্তিত্ব নেই, ব্রাহ্ম ধর্মই শ্রেষ্ঠ, একমাত্র কেশব সেনই হিন্দু ধর্মের সংস্কার করতে পারেন, হিন্দুরা যা কিছু বলে সবই ভুল, পৌত্তলিকতা, এগুলো ঘৃণার চোখে দেখতে হয়। তা একদিনে তো হবে না, ধীরে 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 ঠাকুর তার মনের কিভাবে পরিবর্তন করলেন এবং অবশেষে কিভাবে জীবন বোধ পরিবর্তিত হলো। কারণ ঠাকুর তো স্পর্শমণি, ধীরে ধীরে তিনি সোনা হয়ে যাচ্ছেন। এটাই দেখব মনমোহন মিত্র এত দুঃখ কষ্ট দৈন্য সমস্ত কিছুকে জয় করার শক্তি, মনে কি আনন্দ আর শান্তিতে ভরপুর একজন মানুষ হয়ে গেলেন তিনি, যাকে দেখলে সবাই অনুপ্রেরণা পেতেন। আর এখন আমরা যখন তার অনুধ্যান করছি, আমরাও উজ্জীবিত হচ্ছি। এই পর্যন্ত আজ থাক। নমস্কার। ঠাকুর মা স্বামীজিকে আমরা ভুলুণ্ঠিত প্রণাম জানালাম এবং কয়েকদিন পরে রথযাত্রা জগন্নাথ দেবকেও আমরা ভুলুণ্ঠিত প্রণাম জানালাম।